প্রতিদিনের মতো নতুন আরেকটা অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসুয়া। আর আজকের ব্লগটা দুপুরবেলা একদম গাড়ি থেকে স্টার্ট করছি। আজকের দিনটা আমাদের প্রায় পুরোটাই বাইরে বাইরে কাটবে, মানে দুটো জায়গায় ইনভিটেশন আছে। ফার্স্ট হচ্ছে আমার একটা কলেজের ফ্রেন্ডের বাড়িতে ইনভিটেশন, আর তারপর হচ্ছে অভিরূপের একটা অফিস কালিগের বাড়িতে ইনভিটেশন। তো আমরা এখন দুপুরবেলা বেরোচ্ছি, দুপুরবেলা বলতে এখন বাজে হচ্ছে 1টা। তো সবাই মিলে বেরোচ্ছি, সবাই মিলে আমি, অভিরূপ আর শিবাংশ, আমরা তিনজনে মিলে যাচ্ছি। তো চলো দেখাবো আজকে আমার দিনটা কীভাবে কাটবে, আর ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আমরা ডিসাইড করেছিলাম যে 12টা নাগাদ বেরোবো, বাট এই শিবাংশের সব খাবার দাবার করে গুছিয়ে নিয়ে যেতেই অনেকটা টাইম লেগে গেল। সেই জন্য এখন 1:30 বেজে গেছে। আর আমার যে বান্ধবীর বাড়ি, তার বাড়ি আমার এখান থেকে 1 ঘন্টা টাইম লাগবে। তো এখন পৌঁছতে প্রায় 2:30 বেজে যাবে। আর শিবাংশের এতক্ষণ থাকা ইম্পসিবল, খিদে পেয়ে যাবে। তাই ভেবেছি গাড়িতেই ওকে আমি লাঞ্চটা করিয়ে দেবো। বাইরে এখন একদম টাক ফাটা রোদ্দুর। কালকে বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে, রাত্রির দিকটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে আর তেমনি গরম করছে। এই গরমের জন্য না কোথাও বেরোতে, এইরকম টাইমে কোথাও বেরোতে ইচ্ছা করে না। শিবাংশকে খাওয়ানো হয়ে গেছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন আমাদের আছে আর 34 মিনিট মতো টাইম। আর এটা হচ্ছে না, মানে আমি আর আমার ফ্রেন্ড আর কি লাস্ট টাইম আমাদের কলেজের যে লাস্ট সেমিস্টারের এক্সাম ছিল সে তখনই দেখা হয়েছিল। তারপরে এত বছর পর এটা হচ্ছে তারপর দেখা। মাঝখানে ওর বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, শিবাংশ হয়ে গেছে। ও চাকরি সূত্রে তো অনেক দিন ধরে ব্যাঙ্গালোরে আছে, তো আমি বিয়ের পর ব্যাঙ্গালোরে এসেছি। তারপর ওর সাথে কন্ট্যাক্ট করলাম দুজনেই যে যখন এখানেই আছি, এত বছর যখন দেখা হয়নি, তো একদিন দেখা করা যাক, মিট করা যাক। তো সেই জন্যই ও বললো যে তাহলে তুই আমার বাড়ি চলে আয়। তো সেই জন্যই যাচ্ছি আজকে। তো খুবই এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে। হাই কর, হ্যালো। তুই কত বছর, অনেক বছর পর আমাদের দেখা। আমি ভীষণই এক্সাইটেড আর ভীষণ আনন্দ হচ্ছিল। সবাই কনসিয়াস হয়ে গেছে। এরা হচ্ছে নেনে बैठो बैठो बिट्टू आ जाओ মা। পরে করবে, ছাড়ো। প্রথমে এসেই হচ্ছে আমাদের লস্যি দেওয়া হয়েছে এখানে, দারুণ বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে একটু বল। আমন্ড, আলমন্ডস, কাজু আর চিনি আর দই। দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ। এটাতে বেস্ট লেগেছে আমার বলরাম সিং ঠাকুর। আসলে এখানে বসে বসে গল্প হচ্ছে এটা নিয়ে যে আমাদের তো আমার অভিরূপে অ্যারেঞ্জ ম্যারেজ, আর লাবণী প্রথম থেকেই ব্যাঙ্গালোরে আছে। খোঁজটা আমি দিয়েছি, ঘটকের কাজ করেছি। ওকে দিয়ে খোঁজ নিয়েছিলাম যে অফুরন্ত আড্ডার সাথে সাথে আজকে লাবণী করেছিল প্রচুর খাওয়া দাওয়ারও আয়োজন। তো ওকে বলেছিলাম যে বিশেষ তুই কিচ্ছু রান্না করবি না, তো তাও বানিয়েছিল হচ্ছে চিকেন আর ফিশ কাবাব। আর যেহেতু বলেছিলাম ও এখন একা হাতে রান্না করতে হবে না, তাই তারপর দুপুরের জন্য অর্ডার করেছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সবাই মিলে প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম আজকে, অনেক আড্ডাও হলো। এতদিন পর একসাথে দেখা হয়েছে, কি ভালো লাগছিল কি বলবো। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম বিকেলবেলা। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর আমি একটুখানি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। যেহেতু অভিরূপের অফিস কালিগের বাড়ি যাচ্ছি, একটুখানি ভদ্রসভ্যভাবে জামা কাপড় পরে নিয়েছি। তো এখান থেকে মোটামুটি আর 15-20 মিনিট বা আধ ঘন্টা মতো লাগবে। তো তারপর ওখানে পৌঁছাবো, তারপর ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাবো, কারণ ওর জন্য ডিনারে কিছু আনিনি। সন্ধ্যাবেলা টুকটাক স্ন্যাক্স খাওয়ার জন্য এনেছি। এখন একটুখানি বিস্কুট খাচ্ছে বসে বসে। তো চলো যাওয়া যাক। ভেতরে পার্কিং নেই, বাইরেই গাড়ি পার্ক করা হয়েছে সোসাইটির।
এখান থেকে সব হাতে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। বাবা ছেলে একদম ম্যাচিং করে জামা পরেছে, ব্লু জিন্স ব্ল্যাক টি শার্ট। ওনাদের বাড়ি থেকে আমাদের বেরোতে 8:30 বেজে গেছিলো, আর ওনারা বলছিল যে ডিনার করে যেতে, বাট শিবাংশকে তো বাড়িতে গিয়ে খাওয়াতেই হবে, আর যেতেও আমাদের 1-1.5 ঘন্টা টাইম লাগবে, অনেকটাই লেট হয়ে যেত। শিবাংশে খিদেও পেয়ে গেছিলো, তাই আবার অভিরূপের ফ্রেন্ডের মা ওর জন্য আবার একটা রুটি প্যাক করে দিয়েছে যাতে আমি গাড়িতে খাইয়ে দিতে পারি, আর আমাদের জন্য খাবারগুলো আবার সব প্যাক করে দিয়েছিল। কি করছে দেখো দুজনে। এই দিকে 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 আবার ঘুরবে 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 আবার ঘুরবে দিকে 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 ভেতরে পার্কিং এ ঢুকে এখন গাড়ি পার্ক করছে, আর ওর ইচ্ছা পাপার সাথে একটু গাড়ি চালাবে। দিকে দিকে এই পেছন দিকে ধাক্কা লেগে যাবে কিন্তু দিক 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 দিয়ে ঘুরছে 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 এই ঘুরছে 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 এই ঘুরছে 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 এই ঘুরছে 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 এই ঘুরছে 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 এই ঘুরছে 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 এই দিকে 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 এই দিকে এই ধাক্কা লেগে ধাক্কা লেগে ধাক্কা। ছেলের স্ট্যামিনাও বটে, রাত্রি 10টা বেজে গেল এখনো হুল্লোড় করছে। 10টা নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছি। ব্যাস, সারাদিনের একটা জার্নি, হেক্টিক সারাদিন বাইরে, আজকে বাইরে বাইরে কেটে গেল। দিদা বাবা তোর গাড়ি চলে এসেছে, এই যে। নিয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি এটা ধরো না, আমি নিয়ে চলে যাবো এখন। জুতোগুলো ধরো, একেবারে নিয়ে চলে যাবো। ভেবেছিলাম এটা কালকে অ্যাসেম্বল করে দেবো একটু ধীরে সুস্থে, বাট না, আমার ছেলের এটা আজকেই চাই। তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে ওকে আগে এটা গাড়িটা বানিয়ে দিলাম। ও এখন এটা নিয়ে খেলা করছে, আর মা বললো একটা রুটি খেয়ে তো কিছু হবে না, আমিও রুটি বানিয়েছি, তোকে আরেকটা রুটি একটু দুধ দিয়ে খাইয়ে দিই এখন। ফিরতে লেট হয়ে যায় বলে ওদের ওখানে ডিনার করিনি, তো ওরা আমাদের জন্য বললো তোমাদের জন্য যা খাবার বানিয়েছি সেগুলো প্যাক করে দেবো। তো সেটাই খুলে দেখছি এখন। এটা হচ্ছে কাঁঠাল মানে এঁচোড় আলুর দম, আর এটাতে কি দিয়েছে দেখি। লুচি লুচি আর এঁচোড় আলুর দম। বাট এখন অবস্থাটা এরকম, সারাদিন ভুলভাল খেয়ে দুপুরে অত বিরিয়ানি, তারপর ওদের ওখানে টুকটাক ভাজাভুজিও দিয়েছিল খেতে। এখন আর মানে খেতে সেরকম কিছু ইচ্ছা করছে না, মানে বুঝতে পারছি না কি খাবো। না একটুখানি মুড়ি টুড়ি কিছু খেয়ে শুয়ে পড়বো, এটা ফ্রিজে রেখে দেবো, আজকে আর কিছু খাওয়া সম্ভব না। ছেলে আমার এখন এইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, নতুন গাড়ি পেয়ে। আর এখন প্রায় 11টা বাজতে যায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।